যখন আপনি মারা যাবে, দুনিয়া থেকে বিদায় দিবেন, মানুষজন কেউ বলবে না আজকে বৃষ্টির দিন দাফন করিস না। কেউ বলবে না যে তারা 2টা দিন মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনার স্ত্রীর কথা মনে পড়বে, আপনার সন্তানের কথা মনে পড়বে, আপনার বাবার কথা মনে পড়বে। সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দেবে, কি নিয়ে কবরে ঢুকলাম, কেন সুদ খাইছিলাম, কেন ঘুষ খাইছিলাম। আখিরাতের জিন্দেগিতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই। চলে যেতে হবে, দালান ঘর বাড়ি, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? যেখানে লাশ ধোয় ওইখানে আমার গোসল হবে? এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। কবর জগতে কোনো রং নাই, কবর জগতে কোনো স্বাদ নাই, কবর জগতে কিচ্ছু নাই, মাটি আর মাটি। মালিককে খুশি করে যেতে পারেন, অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে। কষ্ট করার সময় আপনার কবরের চিন্তা আপনি করেন, আমার কবরের চিন্তা আমি করব। কবরটা সাজাইলা, সারা জীবন শান্তিতে থাকতে পারবে। এটা হচ্ছে মুসলমানের নিয়ম। বলেন, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো পোকামাকড়, তুমি তো সেই বান্দা যে একটা মশা